আমি চাই সাকিব আল হাসান খেলুক, কারণে সে আসতে পারছে না, এটা কিন্তু আসলে ক্রিকেট বোর্ড এটার সাথে কোনোভাবে সম্পৃক্ত না। মনে করি সাকিব এখনো ক্ষমতা রাখে খেলার ন্যাশনাল টিমে। যারা ভেবেছিলেন ক্রিকেটার সাকিব আল হাসানের দেশের মাটিতে খেলতে না পারার পেছনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বিসিবি দায়ী, তাদের প্রশ্নের উত্তরে সোজা ব্যাটে খেললেন বর্তমান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বিসিবি কর্তা জানালেন, সাকিবের দেশে এসে খেলা বা না আসার সঙ্গে বিসিবির কোনো সম্পৃক্ততা নেই। ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের মাটিতে সাকিবের খেলা না খেলা নিয়ে ব্যাপক জলঘোলা হয়েছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর সাকিবের বিরুদ্ধে হয় হত্যা মামলা। এরপর শেয়ারবাজার কারসাজিতে জড়িত থাকার অভিযোগে জরিমানা করা হয় ৫০ লাখ টাকা। বিদেশে টাকা পাচার রোধে সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করে বাংলাদেশ ব্যাংক। এত ঘটনার পর সাকিব নিজেই দেশে এসে খেলাটাকে নিরাপদ মনে করেননি। এমন অবস্থায় দেশের মাটিতে সাকিব খেলতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ১ ডিসেম্বর ঢাকার একটি ৫ তারকা হোটেলে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিব আল হাসানের বিষয়ে কথা বলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি জানান, সাকিবের দেশে এসে খেলা বা না আসার সঙ্গে বিসিবির কোনো সম্পৃক্ততা নেই। আমি চাই সাকিব আল হাসান খেলুক, কিন্তু ওর ব্যাপারটা আসলে ওর যে কারণে সে আসতে পারছে না, এটা কিন্তু আসলে ক্রিকেট বোর্ড এটার সাথে কোনোভাবে সম্পৃক্ত না। সেটার অ্যান্সার করা আমার জন্য খুব ইজি না। সো এটা দেখতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কোর্ট আছে, যারা আছেন তারা যেখানে আছেন তাদেরই এটা ব্যাপারটা মীমাংসা করতে। চলতি মাসেই শুরু হতে যাচ্ছে বিপিএল। এরপর আবার ২০২৫-এ আছে চ্যাম্পিয়ন্স ট্রফি। টেস্ট ও টি-20কে বিদায় জানানোর পর এই চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্তই ওয়ানডে খেলা চালিয়ে যেতে চাইছিলেন সাকিব। কিন্তু বিপিএলে তার খেলা নিয়ে বিসিবি প্রেসিডেন্ট সন্দেহ প্রকাশ করলেও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সাকিব পরিকল্পনাতেই আছেন বলে জানিয়েছেন তিনি। তবে দেশের হয়ে খেলতে সাকিব মানসিকভাবে প্রস্তুত নয় বলেই মনে করেন ফারুক আহমেদ। এটা কিছু যদি সমাধান হয় তাহলে ডেফিনেটলি স্টিল আমি মনে করি সাকিব এখনো ক্ষমতা রাখে খেলার ন্যাশনাল টিমে। বাট এইভাবে আসলে প্লেয়ারের জন্য খুব বেশি একটা সে যে দেশের বাইরে থেকে টুর্নামেন্টগুলো খেলবে, তাকে মেন্টালি খুব একটা, আপনি জানেন যে একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা দেশের জন্য খেলা এক কথা না, আপনার প্রিপারেশন হয়, টিমের জেলটা দরকার হয় খুব বেশি। সেটা যদি করতে পারছে না এখন আসলে ও আমার খুব বড় একটা মেন্টাল স্টেটে নাই। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে টি10 খেলছেন সাকিব। ধারণা করা হচ্ছিল সেখান থেকেই দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজে যোগ দেবেন তিনি, কিন্তু এই সিরিজেও তাকে পাচ্ছে না বাংলাদেশ দল। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত এই ফরম্যাটে আর কোনো সিরিজও নেই টাইগারদের। তাই সরাসরি সেই বৈশ্বিক আসরে সাকিব খেলতে পারবেন কিনা তা নিয়েও আছে এখন শঙ্কা।